আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি একা নও, এটি আল্লাহরই পরিকল্পনা। হয়তো এই মুহূর্তে তুমি ভীষণ ক্লান্ত, জীবনের জটিলতা, মানুষের রূঢ় আচরণ আর অপূর্ণ প্রতিশ্রুতির ভিড়ে তুমি যখন দিশেহারা, ঠিক তখনই আল্লাহর কুদরতে এই বার্তাটি তোমার সামনে এসেছে। তুমি হয়তো ভাবনি এটি পড়বে, কিন্তু বিশ্বাস করো, তুমি ভুল জায়গায় আসনি। আল্লাহ চান এই মুহূর্তে তুমি কিছু কথা শোনো, যা তোমার ভিতরের ভাঙ্গা অংশগুলোকে জোড়া লাগিয়ে দিবে। হাসির আড়ালে লুকানো কান্না। কখনো কি এমন হয়েছে সবার সামনে তুমি হাসো, কিন্তু ভিতরে ভিতরে কাঁদো? সবাইকে নিশ্চিন্ত রাখলেও নিজের মনের খবর কেউ জানে না। রাতের অন্ধকারে যে অস্ত্র তোমাকে ঘুমাতে দেয় না, তা দুনিয়ার কেউ না দেখলেও তোমার রব দেখেন। তুমি ভাবছো সব শেষ, কিন্তু আসলে এটাই আল্লাহর পক্ষ থেকে এক নতুন শুরু। যখন তোমার সব শক্তি ফুরিয়ে যায়, আল্লাহ তখন তোমাকে নতুন শক্তি দেন। এই কষ্ট কোনো কাকতালি ঘটনা নয়, এটি একটি ডিভাইন প্ল্যান। পরীক্ষা যখন নৈকট্যের আমন্ত্রণ, যখন কেউ তোমার কথা শোনে না, আল্লাহ তখন তোমাকে শেখান তার সাথে কথা বলতে। যখন কেউ পাশে থাকে না, তিনি মনে করিয়ে দেন, আমি তোমার জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনে বলেছেন, তিনি আমাদের ভয়, ক্ষুধা এবং সম্পদ হানির মাধ্যমে পরীক্ষা করবেন। তাই যদি তুমি কিছু হারিয়ে থাকো, তবে আনন্দিত হও, কারণ আল্লাহ তোমাকে ধৈর্যশীলদের দলে রেখেছেন। নীরবতায় আল্লাহর কাছে তুমি দোয়া করো, কিন্তু উত্তর পাও না। মনে হয় যেন চারপাশ নিস্তব্ধ। আসলে আল্লাহ কখনো নীরব থাকেন না। তিনি তোমার ভিতরে কাজ করছেন। তিনি তোমার অন্তরে নতুন বিশ্বাস আর উদ্দেশ্য তৈরি করছেন। তোমার প্রতিটি অশ্রু ফোঁটা গণনা করা হচ্ছে, প্রতিটি নির্গুম রাত সংরক্ষিত আছে। একদিন এগুলিই তোমার জান্নাতের পুরস্কার হয়ে সামনে আসবে। বাঙ্গার হৃদয় আল্লাহর প্রিয়। আল্লাহ যাকে বড় মাকাম বা মর্যাদা দিতে চান, তাকে দীর্ঘ কঠিন পথ দেখান। তিনি তোমাকে কষ্ট দিয়ে দেখান না তুমি কতটা ভাঙলে, বরং দেখেন ভেঙ্গে পড়ার পরও তুমি তার সাথে যুক্ত আছো কিনা। যখন তুমি ভেঙ্গে পড়েও বলতে পারো আলহামদুলিল্লাহ, তখন তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মানুষের দ্বারা নয়, আল্লাহর দলে ফেরো। আল্লাহ তোমাকে মানুষের থেকে আলাদা করে দেন, যেন তুমি মানুষে নয়, বরং তার উপর ভরসা করতে শেখো। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, বুঝে নিও কেবল আল্লাহর দরজাটি তোমার জন্য খোলা। তিনি তোমাকে ভাঙ্গেন না, বরং নম্রতা শেখান, যেন তুমি সেজদায় তোমার আসল শক্তি খুঁজে পাও। ধৈর্য ধরে, আল্লাহ সঠিক সময় দেবেন। আমরা তাড়াহুড়া করি, কিন্তু আল্লাহ জানেন কখন দিলে তা আমাদের জন্য শ্রেয় হবে। তিনি দেরি করেন না, তিনি সঠিক সময়ে দেন। আর যখন তিনি দিবেন, তখন তুমি ভুলে যাবে যে তোমার কাছে একসময় কিছুই ছিল না। সুকুন ও প্রশান্তি কেবল তারই কাছে দুনিয়ার সম্পর্কে ভালোবাসা খোঁজে। তুমি হয়তো বারবার আঘাত পেয়েছ। আল্লাহ চান তুমি ভালোবাসার আসল মানে তার থেকে শিখো, কারণ তার ভালোবাসা কখনো বদলায় না। তিনি তোমার হৃদয়ের সবচেয়ে কাছে আছেন। তোমার কষ্টের গভীরতাই তোমাকে ইবাদতের স্বাদ দিবে। তোমার খুশি এখন তোমার ঠিকানা খুঁজছে। এখন একটু থেমে যাও, নিজের হৃদয় স্পন্দন অনুভব করো। এই স্পন্দনেই আল্লাহর কুদরতের নিদর্শন। তুমি আর আগের মতো দুর্বল নও। তুমি এখন সেই মানুষ যে অন্ধকারেও আল্লাহর আলো চিনতে শিখেছে। এখন থেকে যখনই মন ক্লান্ত হবে, শুধু মাথা নিচু করে বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। দেখবে এক অলৌকিক সুকুন তোমার অন্তরকে শান্ত করে দিয়েছে। ইনশাআল্লাহ এখন থেকে তোমার জীবনে রহমতের নতুন সকাল শুরু হবে।